সবাইকে নমস্কার জানিয়ে শুরু করলাম আজকের কার্যক্রম। দেখুন তো বন্ধুরা, মুক্তিস কিচেনে আজ কি তৈরি করা হলো। পুরো ভিডিওটা দেখুন সবাই, প্লিজ কেউ স্কিপ করবেন না। আজ তৈরি করলাম কিছু মুড়ির মোয়া। তার জন্য কড়াইয়ে প্রথমে গুড় দিয়ে দিলাম, খেজুরের গুড়, আর একটু জল আর গুড়টা একসঙ্গে করে কিছুক্ষণ জাল করে নেব। বেশ কিছুক্ষণ ধরে জাল করে নিতে হবে। আস্তে আস্তে গুড়টা যখন ফুটতে শুরু করবে, দেখুন, কিন্তু নাড়াচাড়া করা বন্ধ করা যাবে না, একভাবেই নাড়াচাড়া করতে হবে। এই দেখুন আমার গুড়টা ফুটে উঠেছে, এই যে উপরে একটু ফেনা ফেনা হয়েছে, সমস্যা নেই, এটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে জাল হতে হতে। এইভাবে জাল করতে করতে একটার সময় হয়ে যাবে। দেখুন 5 থেকে 7 মিনিট আমি জাল করে নিয়েছি। 5-7 মিনিটের বেশি জাল করা লাগে না, 7 মিনিট জাল করাতেই আমার হয়ে গেছে। দেখুন গুড়ের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর গুড়টা ফুটছে, দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে গুড়টা। আর সে ফ্লেভারটা যা বেরোচ্ছে সেটা তো আপনারা বুঝতে পারছেন না, সেটা আমিই বুঝতে পারছি। তারপর আমি এই জলের ভিতরে একটু গুড় দিয়ে দিলাম, দিয়ে যদি এটা আমার হাতে উঠে আসে তাহলে হয়ে যাবে, আর যদি না উঠে আসে তখন সে আরেকটু ফুটাতে হবে। এই দেখুন আমি যে হাত দিয়ে তোলার চেষ্টা করছি, এটা আমার গুড়টা আরেকটু জ্বালা হবে। দেখুন গুড়টা উঠে আসছে না, বাটিতে থেকে যাচ্ছে, এই জন্য এটা আমার আরেকটু সময় ধরে জ্বালাতে হবে, আরেকটু সময় ফুটাতে হবে, ফুটালে ঠিক হয়ে যাবে গুড়টা। আমি একইভাবে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ 2 মিনিট একটু জাল করে নিলাম। 2 মিনিট একটু ফুটিয়ে আবার আমি এইভাবে জলের ভিতরে দিয়ে চেক করব ঠিক আছে কি না। এই দেখুন, এই যে আমার মনে হচ্ছে এবার হয়েই গেছে, তারপরেও জলের ভিতরে দিয়ে একটু চেক করে নেব গুড়টা। আপনারা এভাবে জলের ভিতরে দিয়ে চেক করে নেবেন, তাহলে গুড়টা যদি পারফেক্ট জাল না হয় মোয়াগুলো কিন্তু আর টাইট হবে না, শক্ত হবে না, সব খুলে খুলে আসবে। এই যে আমি আর একবারও চেক করছি জলের ভিতরে, দেখুন এবারও একটু কম আছে, আরও একবার দিচ্ছি, দেখুন আর একটু ফুটিয়ে আরও একবার দিলাম। এই নিয়ে মোট টোটাল আমি 3বার চেক করলাম গুড়টা। এই দেখুন এবারে আমার গুড়টা পারফেক্ট হয়ে গেছে। এ দলা পাকিয়ে গেল, দলা পাকিয়ে হাতের সঙ্গে উঠে আসলো। এই দেখুন কত সুন্দর জাল হয়েছে গুড়টা। দেখুন এই যে গুড়টা ঠিক এইরকম পর্যায়ে আসলে তখন মনে করতে হবে হয়ে গেছে। এই পর্যায়ে আর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি চুলার ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে, হাইতে রাখলে কিন্তু গুড়টা পুড়ে যাবে, এই জন্য লো ফ্লেমেই করতে হবে কাজটা। এবার আমি অ্যাড করে দেবো এর ভিতরে মুড়ি। দেখুন গুড়টার ভিতরে মুড়িটা অ্যাড করে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে বোঝা যাবে যে কতটা মুড়ি আমার লাগবে। আন্দাজে অনেকগুলো দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে থাকতে হবে। এইভাবে নাড়তে নাড়তে যখন দেখা যাবে এক্সট্রা গুড় আর নেই, মুড়ির গায়ে সব গুড়টা লেগে গেছে, তখন মুড়ি দেওয়া বন্ধ করতে হবে। বন্ধ করে নাড়াচাড়া করে নিয়ে এই দেখুন আমার এই পর্যায়ে এসে আমি মোয়াগুলো তৈরি করব। হাতে একটু অল্প একটু জল লাগিয়ে নিলাম যাতে হাতে আটকে না যায়। একটু জল লাগিয়ে, আপনারা তেল লাগিয়েও নিতে পারেন, আমি জলটাই নিয়েছিলাম। এইভাবে মোয়াগুলো তৈরি করে নেব। মোয়াগুলো এইভাবে তৈরি করলে অনেক শক্ত হয়, টাইট হয়, আর গুড়ের যে ফ্লেভারটা আসে অনেক সুন্দর লাগে। আপনারা এইভাবে করবেন বাড়িতে। আমি এই সব জিনিস কোনোদিন কিনে খাই না, নিজে তৈরি করেই খাই। আমার ছেলেও বাইরের খাবার খেতে চায় না, সব নিজে বাড়ি থেকে করেই খাওয়াই ওকে। এইভাবে করি, একে একে এইভাবে সব মোয়াগুলো আমি তৈরি করে নেব। আপনারা যদি আমার ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার পেজটাকে ফলো করে রাখবেন, আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করবেন। আরও ভালো ভালো ভিডিও পেতে আমার সঙ্গে থাকবেন প্লিজ। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন,
আর দেখুন মোয়াগুলো কত সুন্দর হচ্ছে, একটা মোয়াও খুলে যায়নি, প্রত্যেকটা সমান হয়েছে। আপনারা এইভাবে করবেন, করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো। কে কে করবেন তা আমাকে বলবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, অন্য দিন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে আসি, টাটা।